সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমরা আজকে অনির্দিষ্ট সমাকলন নিয়ে আলোচনা করব। তো সমাকলনটা আমাদের জানার আগে কিছু জিনিস আমরা আগের যে জিনিস ফর্মুলাগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। সেরকম ফর্মুলাগুলি হলো, প্রথমে আমরা ক্লাস ইলেভেনের যৌগিক কোণের ফর্মুলাগুলো জানবো। তারপরে আমরা আম, যোগফল গুণফলের রূপান্তরের যে ফর্মুলাগুলো জানবো। তো তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়াও আমাদের ফর্মুলা জানতে হবে হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা জানতে হবে আমাদেরকে। গুণিতক কোণ কীভাবে আমরা করেছিলাম সব ফর্মুলাগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। অংশকোণের ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। ডেরিভেটিভের ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম, প্লাস ডেরিভেটিভের সব ফর্মুলাগুলো আমাদের ফর্মুলাগুলো জানতে হবে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে খুব সুবিধা হবে। অ্যাকচুয়ালি ডেরিভেটিভের ঠিক অপোজিটেই হচ্ছে সমাকলনটা হয়, উল্টো দিক দিয়ে ভাবলে আমাদের সমাকলন হয়। কীভাবে ভাবতে হয় চলো আমরা দেখি। সমাকলন, তো এটা অনেকটা ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া। ডেরিভেটিভের সাহায্যে কোনো জিনিস আস্তে আস্তে ছোট ছোট পাওয়ার হয়ে যায়, এটা ক্ষেত্রে বৃদ্ধি পায়। মানে ডেরিভেটিভ যদি ভাঙা হয় তাহলে সমাকলন হচ্ছে গড়া। তো এই যে সমাকলন যেটা আছে সেটা ডেরিভেটিভের আগে তৈরি হয়েছিল, যেটা নিউটন আর লেবনিজ মানে হচ্ছে আরও বেশি উন্নত স্থাপন করে। যোগফল মানে হচ্ছে সাম আকারকে আমরা এস দিয়ে লিখি। এসটাই হচ্ছে সমাকলনের মূল উদ্দেশ্য, মানে যোগ করাটাই আমাদের সমাকলনের উদ্দেশ্য, যেটাকে আমরা এস আকারে বড় এসটাকে বিকৃতভাবে লেখা হয়, বড় আকারে এস লেখা হয়। এটা সমাকলন চিহ্ন, এটা ইন্টিগ্রেশন বলে। সমাকলনের সাহায্যে কি করা যায়? সমাকলনের সাহায্যে আমরা যে কোনো বদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আমরা ডেরিভেটিভ শিখেছি, ডেরিভেটিভের ফর্মুলাও জানি। যেমন এখানে দেখো একটা ডেরিভেটিভ দিয়েছি, x⁻n+1 আর n+1 প্লাস সি। তাহলে পাওয়ারের ডেরিভেটিভ কী হয়? n+1টা সামনে আসবে, -1 আর x⁻n। তো এই গেল। তো আর সি এর ডেরিভেটিভ কি? 0। তো বলছে এই যে জিনিসটা আছে, এইটাকে আমি যদি এইভাবে লিখি, d(x⁻n+1 by n+1 plus c into dx, তাহলে আমি যদি দুদিকে সমাকলন চিহ্ন আনি তাহলে কি হবে? x⁻n into dx, এই যে জিনিসটা আছে এটা এদিকে লিখলাম। তাহলে ডি অফ ইন্টিগ্রেশন থাকে, এটা উঠে যায়। এটা হচ্ছে সমাকলনের বৈশিষ্ট্য, x⁻n+1 by n+1 plus c। এবার সি যেটা ছিল, সি এর ডেরিভেটিভ কত হয়? 0। সি এর ডেরিভেটিভ কি? 0। তাহলে 0 থাকলেও, এখানে যদি 0 থাকতে তাহলেও কোনো পরিবর্তন হতো না। যেহেতু এই সি এর মানটা নির্দিষ্ট নয়, তাই এই যে জিনিসটা আছে এটাকে বলে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল। অনির্দিষ্ট সমাকলন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে এই যে জিনিসটা আছে এটা আমাদের প্রথম ফর্মুলা সমাকলনের। তো এর সাহায্যে আমরা কী শিখলাম? মনে করো x⁵ এর ইন্টিগ্রেশন চেয়েছে, x⁵ এর ইন্টিগ্রেশন চেয়েছে, তাহলে কী হবে? এক্সের পাওয়ার যেটা আছে 5 যোগ 1, নিচে 5 যোগ 1 প্লাস সি। সি সমান সমান সমাকলন ধ্রুবক লিখতে হবে। তাহলে x⁻6/6 প্লাস সি। যদি শুধু ডিএক্স থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কী হবে? শুধু ডিএক্স মানে হচ্ছে x⁻0 ইন্টু ডিএক্স। x⁻0 মানে কি? 1। তাহলে 0 প্লাস 1/1 প্লাস সি, মানে এক্স প্লাস সি। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। তো এই টাইপের গেল। এরপরে যেটা আছে দেখো, আমি ডেরিভেটিভ করেছি e⁻mx/m প্লাস সি। ঠিক একই রকমভাবে ডি অফ e⁻mx/m প্লাস সি আছে, এদিকে e⁻mx, নিচে যে ডিএক্সটা ছিল এদিকে নিয়ে আসলাম এবং সমাকলন চিহ্ন আনলাম। ডি আর সমাকলন চিহ্ন থাকলে উঠে যায়, তাহলে e⁻mx/m প্লাস সি e⁻mx dx, এটা ইন্টিগ্রেশন। মনে করো কীরকম, e⁻2x আছে, তার ইন্টিগ্রেশন আমাকে করতে বলছে। তাহলে কী হবে? e⁻2x/2 প্লাস সি। তো গেল এরকম। বা পরে আরেকটা দেখো, sin⁻mx/m প্লাস সি আছে। তো আমরা একই রকমভাবে sin⁻mx/m প্লাস সি, এর সামনে ডি আছে, এর সামনে ইন্টিগ্রেশন আনলাম cos mx dx। তাহলে বলছে cos mx dx এর ইন্টিগ্রেশন কী হবে? sin mx হবে বাই m প্লাস সি। তো এটা ডেরিভেটিভের অনেকটা বিপরীত, যেহেতু কসের ডেরিভেটিভ করলে ঋণাত্মক আসে, এখানে কিন্তু কোনো ঋণাত্মক চিহ্ন আসে না। এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো এরকম আছে, মনে করো যে দেয়া আছে cos 2x এর ইন্টিগ্রেশন কী হবে?
তাহলে আমাকে লিখতে হবে সাইন 2x, এক্সের সঙ্গে কত আছে 2, তাহলে সেই 2টা নিচে লেখো প্লাস সি। তাহলে এইটা হচ্ছে এর ইন্টিগ্রেশন। যদি cos mx থাকে, cos এর ইন্টিগ্রেশন কি মাইনাস অফ মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস সাইন mx। আর mx এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি m, নিচে কি আছে m কেটে গেল। তাহলে দেখো এই যে জিনিসটা আছে ডিএক্সটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে cos mx বাই m প্লাস সি ডি আর সাইন mx ইন্টু ডিএক্স। তাহলে এটা কি হবে, ডি অফ যদি থাকে তাহলে উঠে যায় cos mx বাই m প্লাস সি, এটা ইন্টিগ্রেশন অফ সাইন mx ডিএক্স। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন, এটা আমাদের খুব ভুল হয়, মানে সাইন যদি 2x দেওয়া থাকে বা 3x দেওয়া থাকে তার ইন্টিগ্রেশন কী হবে, তাহলে আমাদের লিখতে হবে মাইনাস, এই মাইনাসটা দিতে আমরা খুব ভুল করি, তো আমরা ঠিকঠাক করে মনে রাখবো cos 3x বাই 3 প্লাস সি, সি সমান সমান সমাকলন ধ্রুবক। ঠিক একইভাবে ট্যান এক্সের ডেরিভেটিভ কি, ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, সেক্স স্কোয়ার এক্স, এখানে যেহেতু এম আছে সেক্স স্কোয়ার এম এক্স, তার মানে কি, তাহলে এর উল্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে সেক্স স্কোয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কি ট্যান এম এক্স বাই এম প্লাস সি। ঠিক একইভাবে কোসেক কট এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কট এম এক্স কট এম এক্স বাই এম প্লাস সি, যদি এখানে এম এক্স থাকে। ঠিক একই রকমভাবে সেক এক্স এর ডেরিভেটিভ কি, সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, তাহলে এই যে জিনিসটা আছে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স থাকলে তাহলে আমরা লিখবো সেক এম এক্স বাই এম প্লাস, তো কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কোসেক এক্স এর ডেরিভেটিভ কোসেক এক্স কট এক্স, তো এইটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই টার্মটা আসবে। এইভাবে আমাদের ফর্মুলাগুলো কি আসছে আমরা একটু দেখে নেবো ব্যাপারটা। তো এই আমাদের সব ফর্মুলাগুলো আসলো, তো এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং মেমোরাইজ করতে হবে যাতে আমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়, নাহলে আমরা বুঝে বুঝেও করতে পারি, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। ফর্মুলাগুলো ভালো করে একটু দেখে নাও। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, মনে করো আমাদের সাইন এক্স এর ডেরিভেটিভ দেওয়া আছে কত কস এক্স, তাহলে বলছে কস এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স প্লাস সি, কস এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স প্লাস সি। যদি মনে করো কস এক্স এর ইন্টিগ্রেশন আমরা কি জানি মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এক্স প্লাস সি, যা ওইটা ছিল তার উল্টোটা। ট্যান এক্স এর ডেরিভেটিভ আমরা জানি সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে ট্যান এক্স প্লাস সি। তারপর কোসেক্স কট এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স, তাহলে কোসেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কট এক্স প্লাস সি। ঠিক একই রকমভাবে সেক এক্স এর ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স, তাহলে আমি যদি সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করি, সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে সেক এক্স প্লাস সি। ঠিক একই রকমভাবে কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স এর কট এক্স ডিএক্স এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে মাইনাস কোসেক এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সিটা সবসময় লিখতে হবে, সিটা সমাকলন ধ্রুবক। লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে আমাদের যদি 1/x থাকে তার ইন্টিগ্রেশন করতে গেলে কি হবে লগ অফ মড এক্স প্লাস সি। পুরো ডেরিভেটিভে যা শিখেছি তার উল্টোটা আমাদের মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। যদি এবার দেখা যায় যে সাইন 2x dx আছে, তাহলে কি করতে হবে বলছে সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স, আর এক্স এর সঙ্গে কত আছে 2, তাহলে 2টা নিচে বসাও প্লাস সি, বা সেক্স স্কোয়ার 7x, সেক্স স্কোয়ার 7x, সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, তাহলে আমরা ট্যান 7x লিখবো, এক্স এর সঙ্গে কত আছে 7, তাহলে 7টা নিচে বসাও প্লাস সি। ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি এরকম থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, মানে এক্স এর সঙ্গে যেটা থাকবে সেটা আমরা নিচে বসিয়ে দেবো। তো এই হচ্ছে ইন্টিগ্রেশনের সমস্ত ফর্মুলা আমরা এইভাবে করি। তো দেখা যাক অঙ্ক কীরকমভাবে আসে। সাইন স্কোয়ার 2x আছে, তো আমরা প্রথমে ভাবার চেষ্টা করবো যে এরকম কোনো ফর্মুলা আমরা দেখেছি কিনা, তো আমাদের কোনো ফর্মুলা এরকম নেই, যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তার মধ্যে এরকম কোনো ফর্মুলা নেই, তখন আমাকে এটা গুণিতক কোণের ফর্মুলাতে নিয়ে আসতে হবে 2 সাইন স্কোয়ার 2x।
তো 2 সাইন স্কোয়ার 2x এর ফর্মুলা কি? তো আমরা গুণিতক কোণ যদি একটু মনে করে চেষ্টা করি, তাহলে 1 মাইনাস cos 2x, তাহলে এখানে 2x আছে, তাহলে 4x হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা সেপারেট করব dx cos 4x dx। তো dx এর ইন্টিগ্রেশন কি? x, আর cos 4x ইন্টিগ্রেশন কি? sin 4x। x এর সঙ্গে কত আছে? 4, তাহলে নিচে 4 লিখব প্লাস c। এই হলো, এইভাবে গুণিতক কোণের সাহায্য নিয়ে আমরা সমাকলন করে থাকি। এরপরটা দেখো cos x ডিগ্রি আছে। আমাদের মনে রাখবে সমাকলনের ক্ষেত্রে সবসময় লগের ক্ষেত্রে ই বেস হয় এবং কোণের ক্ষেত্রে রেডিয়ানে মাপা হয়। লগের ক্ষেত্রে ই বেস এবং কোণের ক্ষেত্রে রেডিয়ানে মাপা হয়। তাহলে x ডিগ্রি আছে, তাহলে আমি এটাকে রেডিয়ানে কনভার্ট করছি, π/180 ইন্টু ডিএক্স। এবার এটা রেডিয়ান হয়ে গেছে, যেই রেডিয়ান হয়ে গেছে, যেহেতু রেডিয়ান হয়ে গেল, তাহলে আমাদের কি হলো, আমাদের ইন্টিগ্রেশন করে দেবো। কস ইন্টিগ্রেশন কি? সাইন πx/180, আর এক্স এর সঙ্গে কত আছে? π/180, তাহলে π/180 প্লাস সি। সিটা সমাকলন দেবো, অবশ্যই লিখতে হবে। তাহলে 180/π সাইন, ভেতরেরটা এক্স ডিগ্রি। আমাদের অঙ্কটা যেহেতু ডিগ্রিতে দেওয়া ছিল, তাহলে আমার শেষ লাইনে ডিগ্রিতে কনভার্ট করে দিতে হবে। এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। অনেক সময় এরকমভাবে দেয়, তো আমাদের ভয় পেয়ে কিছু লাভ নেই, আমাদের জাস্ট সেপারেট করতে হবে। sec x বাই cos x, sec x বাই cos x dx, 2 cot square x বাই cos x dx প্লাস cos square x বাই cos x dx। তো sec x, তাহলে sec square x dx, cot square মানে cosec square, কি আসছে? cos square বাই sin square, তাহলে cos square বাই sin square, তাহলে cos বাই sin মানে হচ্ছে cot x cosec x dx, এটা cos x dx। তো এই যে জিনিসগুলো আছে, এইগুলোর ফর্মুলা সবকটা আমরা জানি। sec square ইন্টিগ্রেশন কি? tan x, cot x cosec x কি? মাইনাস cosec x, আর cos x ইন্টিগ্রেশন কি? sin x প্লাস c। তাহলে এইটা আমাদের এই সমাকলনটার উত্তর। তো এখানে একটা 2 আছে, সেই সামনে 2টা বসবে, তাহলে কি দাঁড়ালো? tan x মাইনাস 2 cosec x প্লাস sin x প্লাস c, c ইকাল টু ic। তো এই গেল। তো আমাদের নিচে থাকলে এরকম ফর্মুলা আমরা এখনো শিখিনি, তো তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা পাতি ভাগ করে দেবো। সেক্ষেত্রে কি করব? পাতি ভাগ করে দেবো। x টু দি পাওয়ার 5, 6 মাইনাস x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5, তাহলে প্লাস x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x3। যেভাবে ভাগ করে ছোটোবেলায় আমরা যেভাবে করতাম, সেইভাবে আমরা করব ভাগটা। x স্কোয়ার x কিউব মাইনাস x স্কোয়ার, x স্কোয়ার আসলে x, x স্কোয়ার মাইনাস x, x মাইনাস 1, তাহলে প্লাস 1 দিলে x মাইনাস 1, তাহলে ভাগটা মিলে গেল। তাহলে কি আসলো এখানে? বা আমরা এটাকে ফর্মুলাও মনে রাখতে পারি যে এক্স কিউব মাইনাস 1 এক্স কিউব প্লাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেলাম। তো এটা এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স কিউব প্লাস 1 ইন্টু ডিএক্স বাই এক্স মাইনাস 1। তো নিচের টার্মটা কাটবেই, না কাটলে আমরা এখানকার ইন্টিগ্রেশন করতে পারবো না। তো এটা যদি গুণ করি, তাহলে আমাদের কী আসবে? 5 4 3 2 1 1। তো আমরা ফর্মুলা ফেলে গুণ করেও করতে পারি, বা পাতি ভাগ করেও করতে পারি, ভাগফলটা একবার লিখে দিতে পারি। তো এটা ইন্টিগ্রেশন কি? 6/6, 5/5, 4/4, 3/3, 2/2 প্লাস এক্স প্লাস সি। তো এইভাবে করে অঙ্কটা। তো এর পরেরটা দেখো এরকম আছে। তো এটাকেও আমরা যে করে হোক ভাগ করব, বা একটু বুদ্ধি লাগাবো যে কি করে করা যায়। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স, তো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তো দেখো এখানে কি করছি, আমি একবার যোগ করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুসারে একবার বিয়োগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ যে টার্মটা এসেছে সেই টার্মটা মিলে গেল। তো কেটে যাচ্ছে, কেটে গেলে কি আসছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে
এটা ইন্টিগ্রেশন কি, x3/3 x² 2 প্লাস এক্স প্লাস সি। এই হচ্ছে এইভাবে অঙ্কটা করে। এরপর এটা দেখো এরকম দেওয়া আছে, তো এরকম দেওয়া থাকলে আমরা কীভাবে করবো? তো এটাকে 3-এর পাওয়ার নেই, আমি আবার বলেছি নিচে কিছু রাখা যাবে না, নিচের ফর্মুলাটা আমরা এখনো শিখিনি, সেটাও করা যায় পরবর্তীকালে। 3^3 প্লাস 3x মাইনাস 1 আর 3^2 মাইনাস 2x মাইনাস 1 মাইনাস এক্স। তো এটা ইন্টিগ্রেশন কি 3³ ইন্টু 3^2x dx, 3² 3 মাইনাস 3x dx। তো 3³ থাকলো 3^2x ইন্টু 2 log e base 3, 3² 3 মাইনাস 3x বাই log e base 3 সামনে মাইনাস 3 প্লাস 3। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে লিখতে পারি বা যেরকম আছে এরকমই রেখে দিতে পারি, এটাই আমাদের উত্তর। তো এরপরে দেখো cos কিউব বাই এক্স আছে, তো যখনই আমাদের পাওয়ারে কসের পাওয়ারে কিছু সংখ্যা মঙ্খ্যা চলে আসবে বা সাইনের পাওয়ারে, তখন আমরা গুণিতক কোণের ফর্মুলা দেখব। এখানে 1/4 দিয়ে গুণ করছি 4 cos কিউব এক্স dx। তো এটা ফর্মুলা আমাকে জানতে হবে। গুণিতক কোণের ফর্মুলাটা কী ছিল? cos 3x প্লাস 3 cos x dx। এবার দেখো এটা ইন্টিগ্রেশন তো তোমরা খুব ভালো করে পেরে যাবে, তাহলে sin 3x বাই 3 sin x প্লাস সি। তো এইভাবে করে। তো এখানে এরকম একটা অঙ্ক দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের যে ওয়ানটা আছে সেক্ষেত্রে আমরা লিখবো, ওয়ানটাকে লিখছি sin² x/2 প্লাস cos²x/2 প্লাস 2 sin x/2 cos x/2। কী করলাম, ওয়ানটাকে sin² x প্লাস cos² x আর এই যে টুটা আছে sin x এর ফর্মুলা ফেলে দিয়েছি। তো এটা দেখো তাহলে আমাদের এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, সবসময় কসটাকে প্রথমে লিখবে cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কোয়ার dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসবে, cos x/2 প্লাস sin x/2 ইন্টু dx। তাহলে cos x ইন্টিগ্রেশন কি, sin x/2, x এর সঙ্গে কত আছে হাফ, তাহলে হাফ নিচে বসবে, sin x এর ডেরিভেটিভ কি cos x/2 বাই হাফ প্লাস সি। কিন্তু সমস্যা হলো দেখো এখানে উত্তরটা এইরকম দিয়েছে, তো আমরা কি করছি, এটাকে দুইটা যেরকম আছে বাইরে থাকলো, আর এখানে কি আসছে sin x/2 মাইনাস cos x/2 প্লাস সি। তো যেহেতু ওরা রুট এনেছে তাই আমরা রুট নিয়ে আসছি, sin x/2 মাইনাস cos x/2 তার হোল স্কোয়ার, বাইরে সি যেরকম আছে থাকলো। হোল স্কোয়ার ফর্মুলা কি, sin² x/2 প্লাস cos² x/2 মাইনাস 2 sin x/2 cos x/2 প্লাস সি। তাহলে sin² x/2 প্লাস cos² x/2 মানে কত, 1, আর 2 sin x/2 cos x/2 মানে হচ্ছে sin x, তাহলে প্লাস সি। তাহলে এইটা প্রমাণটা হয়ে গেল। এরপর দেখো এরকম একটা দিয়েছে 1 প্লাস sin x, তো এইরকম থাকলে একটু বুদ্ধি লাগাতে হবে, 1 মাইনাস sin x দিয়ে উপর নিচে গুণ করলাম, 1 মাইনাস sin x, তাহলে 1 মাইনাস sin x 1 প্লাস sin x মানে 1 মাইনাস sin² x, 1 মাইনাস sin² x মানে কি cos² x। সেপারেট করে দিচ্ছি, 1 বাই cos² মানে sec² x, আর sin বাই cos মানে হচ্ছে একটা tan হচ্ছে আর একটা cos থেকে যাচ্ছে মানে sec x dx। তো sec x ইন্টিগ্রেশন tan x, আর tan x sec x ইন্টিগ্রেশন কি sec x প্লাস সি। সি মানে হচ্ছে সমাকলন ধ্রুবক। এইভাবে করতে হয়, বা কোনো সময় এরকম দেয়া থাকে। তো এটা আমরা কি করব, গুণের কোনো ফর্মুলা আমরা আপাতত শিখিনি, তো আমরা সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করে এটাকে যোগ বা বিয়োগ আকারে আনার চেষ্টা করব। এটা sin c cos d এর ফর্মুলা, কি ফর্মুলা, sin a প্লাস বি মানে 10x প্লাস sin a মাইনাস বি মানে 4x। এবার sin x ইন্টিগ্রেশন কি, sin x ইন্টিগ্রেশন cos 10x বাই 10 মাইনাস cos 4x বাই 4 প্লাস সি। তাহলে এইটা অ্যান্সার, এইটা এইরকম। অনেক সময় আমাদের এইরকম দেয়, তো সেক্ষেত্রেও আমরা একই রকমভাবে করব। প্রথমে একটা হাফ নিয়ে আসছি, 2 sin x sin 2x cos 3x dx। তো আমরা কি করছি, এটা ফর্মুলা ফেলবো, sin c sin d, sin c sin d ফর্মুলা কি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b
ইন্টু কস থ্রি এক্স যেরকম আছে থাকলো। আবার একটা 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 আসলো, কস এক্স, ওই বাইরে যে 3x ছিল সেটাকেও নিয়ে আসলাম, 2 কস স্কোয়ার 3x dx। তো 1/4। তো এটাকে আবার ফর্মুলা ফেলবো, কস এ প্লাস কস ডি ফর্মুলা কি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এটা ফর্মুলা কি, 1 প্লাস কস 2x মানে 1 প্লাস কস 6x। এবার কসের ইন্টিগ্রেশন কি, মাইনাস কস সাইন 4x মাইনাস মানে প্লাস সাইন 4x বাই 4 প্লাস সাইন 2x বাই 2 এক্স, মাইনাসটা ঢুকছে, মাইনাস সাইন 6x বাই 6 প্লাস সি। এই হলো টোটাল অঙ্কটা। তো এই বাইরে যে চারটা আছে ভেতরে ঢুকিয়ে দিতে পারি, বা ভেতরে যেটা আছে লসাগু করে বের করে দিতে পারি। তো গেল। এরপরে অঙ্কটা দেখো, এটা বেশ ভালো অঙ্ক। তো এই যে কস এক্স আছে এটাকে ফর্মুলা ফেলছি, 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তো এটাকে একটু সাজাচ্ছি, 1 প্লাস কস এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তো এটাকে মিল টার্ম ফ্যাক্টর করবো, 1 প্লাস 2 কস এক্স মাইনাস কস এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তো মিল টার্ম ফ্যাক্টর করলে 1 প্লাস 2 কস এক্স আর 1 মাইনাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স। তো কেটে যাচ্ছে, কেটে গেলে কি হচ্ছে, 1 প্লাস 2 কস এক্স, তো 1 এর ইন্টিগ্রেশন কি এক্স, আর কস এক্স ইন্টিগ্রেশন কি সাইন এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে টোটাল অঙ্কটা। তো আমাদের নিচে থাকলেই মনে রাখতে হবে যে কিছু একটা ভাগ করে এটাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে হবে, যাতে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমরা ঠিকঠাক করে পারি না, তো আমাদের একটু দেখতে হবে যে কীভাবে করা যায়। তো এখানে দেখতে হবে যে নিচে এটা আছে উপরে এটা আছে, কিছুই করতে পারছি না। তো আমরা কি করব, এখানে একটা সাইন 3x দিয়ে উপর নিচে গুণ করব, আর এটা যেটা আছে 5x cos 4x থাকলো। তো এটা সাইন 3x, এটা দেখো 2 সাইন 3x cos 3x, 2 সাইন 3x cos 3x মানে কি সাইন 2 থিটা ফর্মুলা মানে সাইন 6x dx। এই সাইন 3x আছে এটাকে আমি ফর্মুলা ফেলছি, 2 সাইন x cos x। এর ভেতরে যেটা আছে সেটাকে ফর্মুলা ফেলছি, cos 9x বাই 2 cos x বাই 2। আর নিচে যেটা আছে সেটাকেও ফর্মুলা ফেলছি, সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos 3x বাই 2 সাইন মাইনাস 3x বাই 2 সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos সি প্লাস ডি 9x বাই 2, সরি 9x বাই 2, এটা মাইনাস 3x। তো 9x বাই 2 9x বাই 2 কেটে গেল, একটা 2 2 কেটে গেল, আর মাইনাস 3x বাই 2 কাটছে কিন্তু একটা ঋণাত্মক চিহ্ন আসছে, তাহলে মাইনাস 2 cos 3x বাই 2 থাকছে cos x বাই 2 dx। তো cos c প্লাস cos d ফর্মুলা কি, cos a প্লাস b মানে 3x প্লাস x বাই 2 মানে 2x প্লাস cos x sin 2x বাই 2 প্লাস sin x। তো এটাই আমাদের অ্যান্সার। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।